বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, আমার হাতে যে তুলসী গাছটা দেখতে পারতেছেন, ওই যে এটাকে বলা হয় কৃষ্ণ তুলসী কিংবা কালো তুলসী। দেখেন গাছের কালারটা কত সুন্দর, বেগুনি কালার। তো ভাই কৃষ্ণ তুলসী কিংবা কালো তুলসী বেগুনি কালারই হয়ে থাকে কিংবা কালো কালার হয়ে থাকে। কালো বলতে এটাকে বেগুনি কালার কালো কালার এক কথা হয়। তো আমি যেটা বলতেছি, দেখেন বর্তমানে মনে করেন যে অধিকাংশ মহিলাদের বাদক ব্যথার কারণে গর্ভের মাঝে বাচ্চা ধারণ করতে পারে না। দেখা গেছে তাদের বাচ্চা যদি গর্ভের মাঝে আইসে হতে হয়, তাই লোকাটা করছে যে টাস করে মনে করেন যে ওই যে ব্যথাটা ওই বাচ্চাটা নষ্ট করে ফেলায়। তো অনেকে বলতেছে ভাই ডাক্তার বলছে আমার হাজবেন্ডের কোনো সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই, তাহলে ভাই বাচ্চাটা কেন হইতেছে না? আমি বলতেছি যে ভাই রিপোর্টের মাঝে যে আপনার বাদক ব্যথা আছে এটা কোনো সময় রিপোর্টে দেখাইতো না। আপনার যে স্রাবের সমস্যা আছে এটা রিপোর্টের মাঝে দেখাইতো না। আপনার স্রাবের সমস্যা জ্বরের দুর্বল বানালায়, বাদক ব্যথায় মনে করেন যে আপনার যে বাচ্চাদের নার বুঝছেন নি, নারের মনে করেন যে অসল বানালায়। এই কারণে আপনার বাদক ব্যথা এক নাম্বার কাটাইতে হইব। তো যাদের বাদক ব্যথা আছে তারা যারা আমাদের কাছ থেকে ট্রিটমেন্ট নেন তাদেরকে আমরা বলি যে ভাই বাদক ব্যথা যদি 1 মাসে ধ্বংস করতে চান, 1 মাসে বাদক ব্যথা ধ্বংস করতে চান, তাইলে আপনারা কি করবেন? ওই তুলসী গাছ দেখবেন কার বাড়িতে ওই তুলসী গাছ আছে। যদি তুলসী গাছ থাকে তাহলে তুলসী গাছ এর ওই যে শুকনা বিচি বুঝছেন নি, ওই শুকনা বিচি সংগ্রহ করবেন। তো শুকনা বিচিগুলি সংগ্রহ করে ওটি বাড়িতে মনে করেন যে কিছু পতির জামার জায়গার মধ্যে এটা আপনারা ওই একটু লাগাইবেন বুঝছেন, লাগাইলে ছোটো ছোটো চারা হইলে ওই চারার শিকড়টা সংগ্রহ করবেন, ওই চারার শিকড়টা সংগ্রহ করবেন। আর পাশাপাশি মনে করেন যে গোলমরিচ বাড়ি থেকে আইনা রাখবেন। তো যারা মনে করেন যে ওই যে তুলসী গাছের ওই শিকড় আর গোলমরিচ খাইতে পারেন বুঝছেন নি, আমরা ওই পাশাপাশি আমরা এখান থেকে টক লবণ দিয়ে দেয়, যেটা সাথে সাথে রিয়াকশন করে বাদক ব্যথা কাটাতে সহায়তা করে। তো যারা খাইবেন এইভাবে দেখবেন যে আপনাদের যত কোটির বাদক ব্যথা সারা সারা জীবন মনে করেন যে বাদক ব্যথা গইরে আসি কারণ করেন যে ভাই যখন মিনসের ব্যথা শুরু হয় 10 দিন আগের থেকে শুরু হয়, হাত কামড়ায়, পা কামড়ায়, কোমর ব্যথা করে, পেট ব্যথা করে। আবার অনেকে বলতেছে ভাই যখন মিল চালু হয় তখনই ব্যথা শুরু হয়, তখন আমি একটা 1 কেজির একটা পাত্র জাগামো বা একটা জগ আনগামো, পানির একটা গ্লাস আনগামো, এই আনগানে শক্তি থাকে না, 2-3 দিন এক টানা ব্যথা থাকে। তো তাদেরকে বলতেছি যত কঠিন বাদক ব্যথা তো আমরা গ্যারান্টি সহকারে বাদক ব্যথার চিকিৎসা করে থাকি। যদি তুলসী গাছের শিকড় বার করতে পারেন 1 মাসে, আর যদি তুলসী গাছের শিকড় না ভালো বার করতে পারেন তাহলে ভাই 2 থেকে 3 মাসও লাগতে পারে। তো ভালো দেখেন, যাদের বাদক ব্যথার কারণে বাচ্চা কনসিভ করে না তারা যোগাযোগ করেন, আর যাদের এখনো বাচ্চা কনসিভ করে না তারাও যোগাযোগ করেন।